নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, বুধ অর্থাৎ মার্কারি যখন লগ্নে বা ফার্স্ট হাউসে থাকে, অর্থাৎ এইখানে যদি বুধের অবস্থান হয়, সেক্ষেত্রে জাতক বা জাতিকারা একটু প্র্যাকটিক্যাল টাইপের মানুষ হয়ে থাকেন। এনারা দীর্ঘায়ু হন, ব্যাংকিং সেক্টরে এনারা খুব সফল হয়ে থাকেন। এনাদের সেন্স অফ হিউমার খুব ভালো থাকে, মজার কবিতা, ছড়া, প্যারোডি এগুলির দ্বারা মানুষের মন জয় করে থাকেন। আপনাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন খুবই ভালো হয়। এই ফার্স্ট হাউস যদি বায়ু রাশি হয় আর এখানে যদি বুধ থাকে, তাহলে এনারা খুব ভালো আর্টিস্ট হয়ে থাকেন। আর পৃথ্বী রাশি হলে খুব ভালো বিজনেসম্যান বা বিজনেস ওম্যান হয়ে থাকেন, বা কোনো উচ্চপদস্থ কর্মচারী হয়ে থাকেন। বুধ বা মার্কারি যখন কোনো জাতক বা জাতিকার সেকেন্ড হাউসে থাকে, অর্থাৎ এই জায়গাতে বুধ অবস্থান করে যখন, সেই ক্ষেত্রে এনাদের সেকেন্ড হাউস যেহেতু বাণী বা স্পিচকে নির্দেশ করে, তাই এনাদের বাণী খুব ভালো হয়। এনারা কথার দ্বারা মানুষের মন জয় করতে পারে। বয়স বাড়লেও এনাদের মুখে বা এনাদের চেহারা দেখে কেউ বুঝতে পারে না যে এনাদের এতটা বয়স হয়েছে, বেশ লুকটা ইয়াংই রয়ে যায়। অর্থ ভাগ্যও খুব ভালো হয় এনাদের, কিন্তু সাথে কিছু রেসপন্সিবিলিটিসও এসে যায়। ছোট ভাই বোনের দায়িত্ব, বন্ধুদের দায়িত্ব, আর দায়িত্ব থেকে অনেক সময় এনারা প্রতারিত হয়ে থাকে। যেমন ধরুন কারোর লোনের গ্যারেন্টার হলেন এনারা, এবারে যে লোন নিয়েছে সে পরিশোধ করতে না পারায় এনার ঘাড়ে সেই লোন পরিশোধের দায়িত্বটা এসে পড়লো। এই জাতক বা জাতিকারা বেশ বুদ্ধিমান হয়ে থাকেন আর অনর্গল কথা বলতে ভালোবাসেন। কোনো জাতক জাতিকার যখন বুধ বা মার্কারি এই থার্ড হাউসে থাকে, এইখানে বুধ যদি অবস্থান করে, তাহলে আপনারা খুব বুদ্ধিমান হন আর অনর্গল কথা বলতে ভালোবাসেন। সামনের জন যতক্ষণ না আপনার কথা মেনে নিচ্ছে বা কনভিন্সড হচ্ছে, আপনারা তাদের বোঝাতেই থাকেন। আপনারা মানুষকে উপদেশ দিতে খুব ভালোবাসেন। কোনো কিছু নকল করতে আপনারা বেশ পটু বা পারদর্শী। বই লেখা, পাবলিশিং এর কাজে খুব সফল হয়ে থাকে। ভালো গায়কও হয়ে থাকেন এই জাতক জাতিকারা। জ্যোতিষের ক্ষেত্রেও এনারা বেশ সাফল্য লাভ করে থাকে। মার্কারি যখন কোনো জাতক বা জাতিকার চার্টে চতুর্থ ঘরে বা ফোর্থ হাউসে অবস্থান করে, এই বুধের অবস্থান যদি এখানে হয়, তাহলে আপনাদের নিজস্ব বাড়ি এবং একাধিক বাহন থাকে, মানে 4 চাকা, 2 চাকা, এই ধরনের একাধিক বাহন থাকে। আপনাদের শিক্ষা ও জ্ঞান বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে হয়ে থাকে। কেউ কেউ হন না যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে এক্সপার্ট, কিন্তু এই জাতক বা জাতিকাদের বিভিন্ন বিষয়ে বেশ ভালো মতো জ্ঞান থাকে। আপনাদের শরীর একটু ভারী হয়ে থাকে বা একটু বেশি হেলদি হয়ে থাকে। আপনারা খাদ্যরসিক হন, নিজের ভাই বোনদের খুব স্নেহ করে থাকে। ছোট বয়সে বা চাইল্ডহুডে আপনারা খুব মেধাবী ছাত্র থাকেন এবং কোনো একটা জিনিস একবার বললে সঙ্গে সঙ্গে মাথায় বসে যায়, অর্থাৎ ফটোগ্রাফিক মেমোরি বলে একটা কথা আছে, সেই টাইপের মেমোরি আপনাদের। আপনারা বিজনেসে খুব সফল হয়ে থাকেন। মার্কারি বা বুধ যখন ফিফথ হাউসে থাকে, ফিফথ হাউস বলতে মানুষের বুদ্ধি বিবেচনাকে নির্দেশ করে। এই ঘরের বুধ জাতককে খুব বুদ্ধিমান করে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বুধ ঠিক এই জায়গায় অবস্থান করে, যে কোনো রাশি হতে পারে বা যে কোনো লগ্ন হতে পারে, বুধ আপনার এই ঘরে বা ফিফথ হাউসে অবস্থান করলে পরে এই জাতকেরা খুব বুদ্ধিমান হয়। এনাদের 2-3 রকম বিষয়ের ওপরে ভালো রকম জ্ঞান থাকে। এনারা খুব রোম্যান্টিক টাইপেরও হয়ে থাকে। সঙ্গীতের প্রতি এনাদের খুব আকর্ষণ থাকে। হাতের কাছে থালা বাটি যা পাবে তাই দিয়েই একটা তাল বা সেটাই বাজাতে থাকবে। তবে এই অবস্থানের সমস্যা হলো এনাদের অনেক সময় মিসক্যারেজ হয় বা অ্যাবর্শন করতে হয়। এনাদের ব্রেকআপের সমস্যাতেও ভুগতে হয়। এনারা খুব ভালো বিজনেসম্যানও হয়ে থাকে। কারোর জন্মপত্রিকায় যদি বুধ বা মার্কারি ষষ্ঠভাবে অবস্থান করে, অর্থাৎ এই ঘরে যদি বুধ অবস্থান করে, সেক্ষেত্রে ষষ্ঠ ভাবকে আমরা কি জানি, রোগ, ঋণ, শত্রুর ঘর, কম্পিটিশনের ঘর।
আর এই ঘরে বুধের অবস্থান জাতককে একটু অলস করে তোলে, বা এই হাউসে বুধের অবস্থানের জাতকেরা একটু অলস প্রকৃতির হয়ে থাকে। কোনো কাজ এনারা সময় মতো করে উঠতে পারেন না। বাড়িতে বাবা মায়ের সাথে খিটিমিটি লেগেই থাকে এই অলসতার জন্য। স্কিন রিলেটেড বা নার্ভ রিলেটেড প্রবলেম দেখা যায় এনাদের মধ্যে। অনেক সময় শিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন এনারা এবং শিক্ষা কমপ্লিট হয় না। বুধ বা মার্কারি যখন কারোর জন্মপত্রিকাতে সপ্তম ভাবে অবস্থান করে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে এই ঘরে যখন বুধের অবস্থান হয়, তখন এই ভাব থেকে বুধের দৃষ্টি লগ্নের উপরে পড়ে। আর এই জাতকেরা বেশ সুন্দর দেখতে হন, এনাদের বেশ তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, খুব ভালো ব্যবসায়ী হন এনারা, ব্যাংকিং এবং ফিনান্স সেক্টরে খুব সফল হয়ে থাকেন, নিজের চেষ্টায় টাকা পয়সা অর্জন করে থাকেন এবং সেই অ্যামাউন্টটাও ভালো রকমের হয়ে থাকে। সপ্তম ভাবে বুধ যদি দুর্বল হয় তাহলে সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়। এই সপ্তম ভাব যদি মেষ বা কন্যা রাশি হয় তাহলে জাতক বা জাতিকার বিয়ের পর ভাগ্য অনেক সহায়তা দেয়, অর্থাৎ বিয়ের পর ভাগ্য বদলে যেতে দেখা যায়। বুধ বা মার্কারি যখন কারোর জন্মপত্রিকায় অষ্টম ভাবে থাকে, অর্থাৎ বুধের অবস্থান যদি এইভাবে হয়, তাই বুধ বা মার্কারি যখন এই অষ্টম ভাবে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা সাধারণত সৎ বা ধর্মপথেই চলে। এনারা কারোর ক্ষতির চিন্তা করেন না, জীবনে ভালো অর্থ উপার্জন করে থাকেন। অষ্টম ভাব অকাল সায়েন্সেরও ঘর, তাই এনারা জ্যোতিষ বা তন্ত্র সাধনা জাতীয় কাজেও ভালো সফল হয়ে থাকেন। এনাদের কখনোই কোনো পার্টনারশিপ ব্যবসায় যাওয়া উচিত নয়। কোনো বিষয়ে রিসার্চের কাজে বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই অবস্থান খুবই ভালো। বিদেশে গিয়ে কাজ করলে এই জাতকেরা খুব সফল হয়ে থাকে। বুধ বা মার্কারি যখন কারোর জন্মপত্রিকাতে নবম ভাবে অবস্থান করে, অর্থাৎ বুধ যখন এই ঘরে অবস্থান করে, তখন এই অবস্থান একটু চ্যালেঞ্জিং হয়ে বলা হয়। এই অবস্থানে পিতৃদোষ হয় যদি বুধ এখানে অবস্থান করে। পিতার কোনো খারাপ কর্মের দায়ভার এনাদের ওপর এসে পড়ে। এনারা পিতার সাথে, গুরুর সাথে বা বসের সাথে তঞ্চকতা করতে দেখা যায়। এনারা খুব চালাক প্রকৃতির হয়ে থাকেন। যদি এই ঘরে বুধ কম্বাস্ট না হয় তাহলে এর ফলাফল বেটার হয়। বুধ বা মার্কারি যখন কারোর জন্মপত্রিকাতে দশম ভাবে অবস্থান করে, অর্থাৎ এইভাবে যদি বুধ অবস্থান করে, সেক্ষেত্রে দশম ভাবকে আমরা কর্মভাব বলে জানি। এখানে বুধের অবস্থান জাতককে খুব ভালো বিজনেসম্যান বানিয়ে থাকে। এনাদের ভাই বোনরা বেশ উচ্চপদস্থ কর্মচারী হয়ে থাকেন এবং এনারা তার পুরো সুযোগটা নিয়ে থাকেন। মানে ভাই বোনের উচ্চপদস্থ হওয়ার যে বেনিফিটগুলো সেটা এনারা পুরো মাত্রায় নিয়ে থাকেন। কিভাবে ট্যাক্স বাঁচানো যায়, কোনো সিস্টেমের কোনো লুপ হোলকে এরা ঠিক খুঁজে বার করে এবং তার পুরো সুযোগ এনারা নিয়ে থাকেন। কিন্তু নিজের শিক্ষার যদি অপপ্রয়োগ এনারা করেন তাহলে স্কিন ডিজিজ বা নার্ভের প্রবলেমেও এনাদের পড়তে দেখা যায়। কারোর জন্মপত্রিকাতে বুধ বা মার্কারি যখন 11th হাউসে থাকে, অর্থাৎ এই ঘরে যখন বুধ অবস্থান করে, 11th ঘরকে আমরা কি জানি, লাভ বা প্রাপ্তির ঘর বা ইচ্ছা পূরণের ঘর। আর এই ঘরে বুধের অবস্থান খুবই ভালো। এনাদের বুদ্ধি খুব শার্প হয়, এনাদের একাধিক আয়ের রাস্তা থাকে এবং সেটা মিনিমাম 3টে হয়, অর্থাৎ 3 রকম ভাবে এনারা আয় করতে পারে। এই অবস্থানের একটা খারাপ দিক হলো এনারা বন্ধুদের থেকে প্রতারিত হয়ে থাকেন বা বন্ধুদেরকে প্রতারণা করে থাকে। বেশিরভাগ সময় প্রতারিত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এই অবস্থানের আরও একটা সমস্যা, এনাদের মিসক্যারেজ বা অ্যাবর্শনের সম্ভাবনা থাকে। বুধ অ্যাফ্লিক্টেড হলে পরে চিটেড হওয়া বা প্রতারিত হওয়ার চান্সটা আরও বেড়ে যায়। বুধ বা মার্কারি যখন কারোর জন্মপত্রিকাতে 12 নম্বর ঘরে অবস্থান করে, অর্থাৎ বুধের অবস্থান এই ঘরে যখন হয়, সেক্ষেত্রে
এই জাতকরা খুব ভালো রিসার্চার হয়ে থাকেন। এই অবস্থানে দাম্পত্যে অনেকটা খারাপ প্রভাব দিয়ে থাকে, অনেক সময় বিচ্ছেদও হয়ে থাকে, কিন্তু গবেষণার দিকে এনারা খুব ভালো কাজ করে সুখ্যাতি এবং সুনাম অর্জন করে থাকেন। এনারা ধার্মিক ও শাস্ত্রজ্ঞানী হয়ে থাকেন। পুজো পাঠ করা, ধর্মকর্ম করা এনাদের কাজ হয়। কালপুরুষের রাশিচক্রে বুধ নিচস্থ হয়ে থাকে এই ঘরেই। এখানে বুধের অবস্থান জাতককে চঞ্চল, অস্থির এবং আনকমফোর্টেবল করে তোলে। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।